বরিশাল বিয়ে হয়ে জীবনটা ভাজা ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনটা কেন ভাজা ভাজা হয়ে গেছে সেই গল্পটাই আজকে আমি আপনাদেরকে শোনাবো। একটা তরকারি রান্না করতে যদি কারো আধা ঘন্টা টাইম লাগে, সেখানে আমার লাগে 1 ঘন্টা। সংসার জীবনের প্রথম দিকে এই জিনিসটা আমাকে প্রচণ্ডভাবে প্যারা দিত। এখন অবশ্য আর প্যারা মনে হয় না, কারণ মানিয়ে নিয়েছি। আর সব কিছুর সাথে মানিয়ে নিতে পারলেই আসলে জীবনটা সুন্দর। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ বললে ভুল হবে, আসলে ইলিশের বাচ্চা রান্না করব। ইলিশটা ভেজে নিয়েছি আর এখন বেগুনটা ভাজবো। আর আমার গল্পটাই হচ্ছে এখানে, শুধু বেগুন না, পটল, কাঁকরোল, কাঁচকলা, আলু, মিষ্টি কুমড়া, কচু, আরও অনেক সবজি আছে যেগুলো রান্নার সময় ভেজে রান্না করতে হয়। এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়, কারণ রান্না করতে বেশি টাইম লাগে। সময়টা বেশি লাগলেও তরকারিটা খেতে ভালো লাগে। যখন হাতে একদমই সময় কম থাকে, তখন শুধু না ভেজেই রান্না করি। যদি সময় থাকে তাহলে অবশ্যই ভেজে তারপর রান্না করি। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন কেন আমি ওই কথাটা বলেছি। আসলে সবজি বাছতে বাছতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আরেকটা সত্যি কথা হচ্ছে, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হলে কষ্ট হলেও অনেক কিছুর সাথেই মানিয়ে নিতে হয়। যদিও অনেক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তবুও বরিশাল যখন যাই, গিয়ে ঠিকমতো পানি খেতে পারি না। ওখানকার চাউলের যে মোটা ভাত, সেই ভাত এখন পর্যন্ত আমি খেতে পারি না। তো বেশিরভাগ সময় যাওয়ার সময় দেখা যায় আমরা বাসায় যে চাউলটা খাই, সব সময় দেখা যায় ওই চাউলটা নিয়ে যাই। বিষয়টা অনেকেই মানতে চায় না, তারপরও খেতে না পারলে কি করার আছে। আলুটা কিছু সময় কষায় নিয়ে তারপর পানি দিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিলাম, উপরে মাছগুলোও দিয়ে দিলাম। পানিটা একদম শুকিয়ে যাবে, ঝোল থাকবে না বললেই চলে, কারণ ওরা ঝোল জাতীয় খাবারগুলো তেমন একটা পছন্দ করে না। একদম শুকনো হবে, তারপর তরকারিটা নামাবো। গল্প শোনাতে শোনাতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমার মনে হয় এরকম গল্প আরও অনেকের জীবনেই আছে। আমার রান্না এবং জীবনের গল্পটা যদি কারো কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।